আমাদের সময় নেই, কারণ ভোটে আমরা তো যাওয়ার সম্ভাবনা 90%, কারণ শেখ হাসিনা চলে গেলেই তো আমরা ভোটে যাবো। সেই জন্য আমাদের আন্দোলনের প্রস্তুতি যেমন থাকবে, ভোটের প্রস্তুতি আমাদের তেমন থাকবে। কারণ হঠাৎ করে ভোট করা যায় না ভাই। আপনারা মনে করেন যে মানুষ ভোট দিয়ে দিবে, না, ভোটের একটা কারিশমা আছে ভাই। ভোট 6 মাস 8 মাস থেকে ভোট করতে হয়। আমি তো ক্যান্ডিডেট আপনাদের, আমি তো আর গত 8 বছর গ্রামেই যেতে পারি। মহিলারা তো আমার চেহারাও ভুলে গেছে, কথাটা বুঝছেন না ভাই? অতএব যেমনি ভাবে আমরা আন্দোলনের একদম সক্রিয় আছি, এখন থাকবো, তদ্রুপ আরো বেশি আমরা ভোটের জন্য প্রস্তুত থাকবো। যেন ভোটের শেখ হাসিনার পতন হলেই বা শেখ হাসিনা রিজাইন করলে আমরা যেন কাউকে না বলেই ভোটে নামে যেতে পারি। আমাদের নেতৃবৃন্দরা জিজ্ঞাসা করবো, কারণ এখানে আমি একমাত্র ক্যান্ডিডেট, এখানে তার কোন ক্যান্ডিডেট না। আমার একবার আমি ঢাকা থেকে আনছি, আপনাদের অবগতির জন্য বলছি, আর 2 বার ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া আমরা পাঠাই দিছি। 18 সাল উনি 1 মাস আগে বলছে আমার চলে আসার জন্য, 1 মাস 25 দিন আগে বলছি, তুমি জেলখানাতে খবর দিচ্ছে তুমি চলে যাও। আমি তো বুঝি দেশের পরিস্থিতি সবকিছু মিলাইয়া কামাল হোসেন ওরা তো হলো রং লোক, ওরা তো আওয়ামী লীগের লোক। আপনি কাদের সিদ্দিকী বলেন, সুলতান মনসুর বলেন, আপনি কামাল হোসেন বলেন, ওরা যারা আছে আসম আব্দুর বলেন, ওরা সবই তো আওয়ামী লীগের লোক। আপনারা ভুলে গেছেন 86 সালে বিএনপি ইলেকশন করে নাই, আসম আব্দুর ইলেকশন করছিল, মনে আছে? রফজদি সাহেব একজন লোক, সেই ভোটে স্বতন্ত্র দাঁড় করাইছিল রফজদি সাহেবকে মন্দ বলার পরে। সেই ভোটও আসম আব্দুর হেরে যাচ্ছিল, কিন্তু রফজদি জেলে রাখছে। তারপর হেরে 27 জন লোক গুলি খেয়েছে। জিতেন্দ্র পাটোয়ারি মারা গেছে, মনে আছে? হ্যাঁ, আচ্ছা। 88 সালে এরশাদের গৃহপালিত বিরোধী দল হয়েছে কে? এরশাদের গৃহপালিত বিরোধী দল হয়েছে কে? আচ্ছা, এরপরে 96 সালে 1 সিটের জন্য আমরা সরকার গঠন করতে পারি, 1 সিটের জন্য। সে আবার শেখ হাসিনার কাছে যাইয়া 96 সালে ওই 1 সিট দিয়ে সে মন্ত্রী হয়েছে, মনে আছে? অতএব এই ধরনের কোন লক্ষ্য আমরা গ্রহণ করা দূরের কথা, আমাদের আশেপাশে এখনো মনে করে। আমি শুনি মাঝে মধ্যে মানুষ আমাদের জিজ্ঞাসা করে যে ভাই এদের এরকম করে আবার আসবে নাকি? ও তো আমার সাথে জামানতে বাজেয়াপ্ত, জামানত বাজেয়াপ্ত করেছেন না? উনি শুনলো, আমি বলে দিচ্ছি, আপনি শুনে রাখেন, আমি ইলেকশনে দাঁড়িয়ে গেছি ইনশাআল্লাহ। আমি প্রথম আজকে বলে দিলাম, শ্রমিক সমাবেশ থেকে ইলেকশনে আমি দাঁড়িয়ে গেছি, আমি ইলেকশনে দাঁড়িয়ে গেছি। পশু ভাঙ্কি বাঙ্কি আপনার ব্রেক ছাড়া ঘুরা ঘুরা ও বৌরে বানাবেন, অমুকের বানাবেন, অসুখ ছাড় রামগতি কমলনগরে হবে। আমার বাড়ি দিল্লাম, মেজাজ খারাপ হয়ে গেছে এখন ভাই। অতএব আপনাদেরকে বলি, এই যে বক্তৃতা দিলাম, শেষ বক্তৃতা এইটাই সবাই ঘরে ঘরে পৌঁছাই দিই, আমরা নামে গেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় বিদল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অমর প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।